ছোটবেলা থেকে অনেক কষ্ট করে পালছে আমার বাবা। আমার কি বলবো, শর্মায় লাভ নেই। আমার বাবা আমার দাদি ভিক্ষা করে এনে খাওয়াই আমাদেরকে বড় করছে, আমি আরেকটা আমার ছোটো ভাই। তো যখন ও বলে যে ওদের বাড়ি থাকতে হবে, তাই আমি বলি ওদের যে আমার বাড়ির রাইকা, ওদেরকে রাইকা ধরে আমি ওই জায়গায় থাকতে পারবো না। তোমার দায়িত্ব আছে তো। হ্যাঁ, আমার দায়িত্ব যে আমার পালন করছে আমার দাদা আমার দাদি অনেক কষ্ট করে পালন করছে ওরা, বাবা চোখে দেখতো না। তো যখন ওইটা বলে তখন ও বলে না এমনি হবে না। তারপরে আমি বুড়ো লাস্টে রাজি হয়েছি বিয়ার আগেতে, যে তুমি যতদিন তোমার আম্মু আছে এতদিন তুমি ওই জায়গায় থাকো, আমি ও যাবো আমু নসিন যেমন চাকরি করবো, আমি যাবো আমি তুমি ওই জায়গায় থাকো, যখন তোমার আম্মু না থাকবে তখন আমার বাড়িতে থাকো। এছাড়া ঈদের মাঝে যাইবা আসবা, এতটুকু বললা। আচ্ছা রাজি হইলো, রাজি হইলো, ওর বাড়ির মানুষরা রাজি করলো। তো গুরু বিয়ে করতে যাবে সময় একটা এমন একটা কাহিনী করছে গুরু, বিশ্বাস করবেন না বললে। ওই সময়তে কি কমু, মানে পাঞ্জাবি ছোট হয়ে গেছিল না, পাঞ্জাবির ব্যাপারে না গুরু, মানে কাহিনী বিয়া হবে না এই সেই অনেক কিছু করলো। তো রাতে রাতে পরে ওর এক ভাবি লাগে সম্পর্কে ফোন দিয়ে কথা বলালো, তখন বিয়া রাজি হইলো। তাই আমি রাত্রের এই সময় 12টা বাজে আমার চাচা আমার ফুপা আর আমার দাদা এসেছিল বাড়িতে, কানছিলাম ওদেরকে নিয়ে বিয়ার কেনাকাটি যতটুকু সামর্থ্য হলো এতটুকু কিনে আমি পারাইছি। তো কাহিনী শেষে বিয়া করলাম আপনার 2025 সালে মার্চের 12 তারিখ, সোমবার ছিল দিনটা। তো বিয়া শাদিও হইল, ঘর সংসারও করলাম, চলতা ছিল। তো হঠাৎ করে আপনার কিছুদিন আগে গুরু মানে ও চাইতেছে ওর বইনান্ডে দিয়ে, ও বলে নাই, ওর বইনান্ডে দিয়ে আমার বাড়িতে বলতেছে ডিভোর্স দেওয়ার জন্য। কেন? ও আমার সাথে গড় করবে না, আমি বলবো ওকে খরচ দিই না এই সেই। কিন্তু গুরু বরং আমি ওদের বাড়িতে তারপরেও গেছি, আমার অনেক অপমান করছে। অপমান বলতে ওর মা ওর এমন কথা বলছে, আমার চাকরি গেছিল আমি বাড়িতে চলে গেছিলাম, ওর মা ওর বইনে এমন কথা বলছে যে আমার কাছে বিয়ে হলে জীবনে সুখী হতে পারবে না। আচ্ছা, তারপরেও এসে আসে আপনার রোজা ঈদে, আমার চাকরি ছিল রোজা ঈদের পরে আইসি, আইসা আপনার চাকরিতে লাগার পরে ওদের বাড়িতে আমি 2 মাস লইলাম, ঠিক আছে। তো 2 মাস থাকার পরেতে ঈদের পরেতে বাড়িতে গেছে ও আমার সাথে। তো বাড়িতে যাওয়ার পরে আমার মা শুধু এতটুকুই বলছিল যে কিরে তোর বউ আমি বাড়ি থেকে আসি না, মানে আমার বাবা চাকরি করতো চট্টগ্রামে। তো আমি বাড়ি থেকে আসি না, তোর বউ তো আমার একটা ফোন দিয়ে একবারও বললো না যে কিরে আম্মা এনা খেয়াল লেগে কী সমস্যা, এতটুকুই বলছে। এতটুকু কারণে আম্মা মানে যেদিন আইসে ওই দিন ওর সাথে কথা বলে নাই। তো কথা বলে না কারণে ও খাওয়া বাড়িতে বলে না, আমি মানে বাড়িতে কাজ করতেছি আপনার দরজার, আমার দাদারা সবাই বসা, মানে একটা চিল্লান দিয়া যে আমি যাই গিয়া, এতটুকু বলে চলে আইসে। তো চলে আইসে গুরু, তারপরে মনে হয় আমি টানা 7 দিন আগে আমি ফোন টোনও দিই নাই, কোনো কিছুই করি নাই। ফোন দিছে বলতে আমার দাদারা দিয়ে কথা বলাইছে, আমি দাদা থেকে আমার হুয়াত্ত বোন দিয়ে আমি কথা বলাইছি, দাদা থেকে গেছে কি না। তো হঠাৎ করে আমি নসিন্দিদের পরে ছুটিতে আমি নসিন্দিতে আসবো। তো আপনার শনিবার দিন আমি আসবো, শনিবার দিন সকালবেলা 10টা বাজে আমি গাড়ি তুটমু। ওই সময় ফোন দিছে আমার বাড়িতে, ফোন দিয়ে বলতেছে ডিভোর্স দিতে হবে, কাগজটা কই পাঠাবে আমার কাছে নাকি আমার বাড়িতে। এই সামান্য ঘটনাকে এই সামান্য ঘটনা কেন্দ্র করি এতটুকু, এছাড়া অন্য কোনো রাগারাগি নাই। আমি মনে করবো যে আমার মারেও কিছু বলি নাই, আমার বউরেও কিছু বলি নাই, যে ওইটা ওদের বউয়ের ব্যাপার, ওরাই ঠিক করবো না।